একসময় একটি রসালো এবং প্রাণবন্ত তৃণভূমিতে তাদের ব্যতিক্রমী দয়ার জন্য পরিচিত খরগোশের একটি পরিবার বাস করত। মামা খরগোশ এবং পাপা খরগোশ ছিলেন চারটি আরাধ্য খরগোশের প্রেমময় পিতামাতা, অলিভার, লিলি, ম্যাক্স এবং ডেইজি। পরিবারটি একটি প্রাচীন ওক গাছের নিচে একটি আরামদায়ক গর্তে বাস করত, ফুল এবং নরম সবুজ ঘাসে ঘেরা। দয়ালু খরগোশের বাচ্চারা তাদের উদার হৃদয় এবং সহায়ক প্রকৃতির জন্য তৃণভূমি জুড়ে সুপরিচিত ছিল। মামা খরগোশ সর্বদা তাদের অন্যদের প্রতি সদয় এবং বিবেচনাশীল হওয়ার গুরুত্ব শিখিয়েছিলেন, এবং পাপা খরগোশ প্রায়শই তাদের মনে করিয়ে দিতেন যে এমনকি ছোটখাটো দয়াও একটি বড় পার্থক্য করতে পারে। একটি উজ্জ্বল বসন্তের সকালে সূর্য যখন সোনালি আলোয় তৃণভূমিকে স্নান করেছিল, সদয় খরগোশের শিশুরা তাদের দিনটি আনন্দ এবং উল্লাস ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের ছোট্ট রান্নাঘরে জড়ো হয়েছিল, গাজরের মাফিন খেয়ে এবং শিশিরের রস চুমুক দেয়, যেমন তারা তাদের দিনের পরিকল্পনা করেছিল। আমি শুনেছি যে মিসেস হেজহগের তার নতুন বাচ্চাদের জন্য খাবার সংগ্রহের জন্য সাহায্যের প্রয়োজন, লিলি বলল, তার চোখ উত্তেজনায় চকচক করছে। পারে তিনি ইদানিং একাকী বোধ করছেন, ম্যাক্স যোগ করেছেন, সবসময় হাত দিতে আগ্রহী। সবচেয়ে ছোট ডেইজি চিৎকার করে বলল, চল আমরা নদীর ধারে ছোট পাখিদের সাথে দেখা করি। তারা কিছু তাজা বেরি পছন্দ করতে পারে। অলিভার, সবচেয়ে বড় এবং স্বাভাবিক অলিভার, সবচেয়ে বড় এবং স্বাভাবিক নেতা, সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। দারুণ ধারণা, সবাই। আসুন আলাদা হয়ে কাজ করি।